বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত শিখার ধারাবাহিক ক্লাসে আজকে আমরা আলোচনা করব হরফের উচ্চারণের পার্থক্য সম্পর্কে। আগের ক্লাসে আমরা শিখেছিলাম আরবি 29 হরফের উচ্চারণ এবং এগুলোর পরিচয়। তো আরবি এমন কিছু হরফ রয়েছে যে হরফগুলোর উচ্চারণ তার বিপরীত আরেকটি হরফের উচ্চারণের কাছাকাছি, তবে সেখানে সামান্য পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্যটা কি, সেই পার্থক্য সম্পর্কে আজকে আলোচনা করব। তো এখানে এই পাশে লেখা আছে আওয়াজ মোটা হবে এমন কিছু হরফ, তার বিপরীতে এদিকে লেখা আছে আওয়াজ চিকন হবে এমন কিছু হরফ। তো প্রথমেই আছে আওয়াজ মোটা হবে হা। হা আওয়াজ মোটা হবে, গলাকে চাপিয়ে আওয়াজ মোটা করে বলতে হবে হা। তার বিপরীতে আছে হা, এটাকে বলে গোল হা। এটার মধ্যে আওয়াজ স্বাভাবিক থাকবে, আওয়াজ চিকন হবে হা। আওয়াজ মোটা হবে এমন হরফ প। আওয়াজ মোটা হবে প। তার বিপরীতে আওয়াজ পাতলা হবে তা। তা। আওয়াজ মোটা হবে কফ। কফ। তার বিপরীতে আওয়াজ পাতলা হবে, চিকন হবে কাফ। আওয়াজ মোটা হবে সদ। সদ। তার বিপরীতে আওয়াজ চিকন হবে সিন। সিন। আওয়াজ মোটা হবে জিম। মোটা আওয়াজ জিম। তার বিপরীতে আওয়াজ চিকন হবে জা। রয়ের পরে যেই জা রয়েছে সেটা জা। জিমের তুলনায় জায়ের আওয়াজ চিকন হবে, জিমেরটা মোটা হবে জিম এটা, আর এটা জা। এই হচ্ছে হরফের পার্থক্য, অর্থাৎ এই হরফগুলোর সাথে এই হরফের উচ্চারণ কাছাকাছি, তবে পার্থক্য রয়েছে। এই হরফগুলোর উচ্চারণ মোটা হবে আর এই পাশের হরফগুলোর উচ্চারণ পাতলা হবে। তারপরে আর তিনটি হরফের উচ্চারণ রয়েছে একেবারেই নরম। তিনটি হরফ এমন যেগুলোর উচ্চারণ হবে একেবারেই নরম, জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগা। তার মধ্যে প্রথম হচ্ছে সা। তায়ের পরে যে সা রয়েছে সেটা সা। দাল। দালের পরে দাল। ল। তয়ের পরে ল। এই তিনটি হরফের উচ্চারণ একেবারেই নরম হবে সা, দাল, ল। তো আমরা এই হরফের উচ্চারণের পার্থক্যের বিষয়টা মনে রাখবো ইনশাআল্লাহ।